बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह लिी सदरी व यस्सिर लिी अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আজকে আমরা ৭৮তম সিরা সেশন শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এর আগেরই ইমিডিয়েট আগের সেশন অর্থাৎ ৭৭টাতে আমরা আলোচনা করেছিলাম, ৭৭ এবং ৭৬ দুটোতেই আমরা আলোচনা করেছিলাম, শুরু করেছিলাম উম্মাহাতুল মুমিনিনদের নিয়ে। প্রথমে আমরা শুরু বলেছিলাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রী, আমাদের মা, তাকে নিয়ে আমরা একটা সেশন করেছি। তারপরের সেশনে ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অ্যাকিউজ করছে উনি একজন অসমবয়সী বিবাহের জন্য এবং বিধর্মীরা যে আরও বেশি ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরু করেছে সে ব্যাপারে আমরা কিছুটা কথা বলেছি বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। তারপরে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি জাইনাব বিনত খুজাইমা ইবন আল হারিথা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা। তিনি জাইনাব রাদিয়াল্লাহু আনহা হিসাবেই পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন স্ত্রী ছিলেন জাইনাব নামে। একজন হচ্ছেন এই জাইনাব বিন খুজাইমা ইবন হারিথা রাদিয়াল্লাহু আনহা, আরেকজন হচ্ছেন যে জাইনাবের কথা আমরা বলবো তিনি হচ্ছেন বিখ্যাত জাইনাব রাদিয়াল্লাহু আনহা, যার ইতিহাস অনেক বড়, তাকে নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হু ওয়াজ জাইনাব? লাইক আই সেড, জাইনাব বিনত খুজাইমা ইবন আল হারিথা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন বানু আব্দ মানাফ ইবন হিলাল ইবন আমির ইবন সাসা গোত্রের, এবং তার পিতার নাম হচ্ছে খুজাইমা ইবন আবদুল্লাহ ইবন আমির, এবং তার মা হচ্ছেন হিন্দ বিনত আউফ। এবং তার জন্ম হয়েছিল এই ব্যাপার নিয়ে অবশ্যই মতামত আছে, এবং যে মতামতটিকে আমরা নিচ্ছি, যেটা নাকি মশহুর মতামত বলি আমরা, সেটা হচ্ছে শি ওয়াজ বর্ন ফিউ ইয়ার্স বিফোর দ্য নবুয়া অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিফোর দ্য রিসালা অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্যাট ইজ ইন মক্কা। জাইনাব রাদিয়াল্লাহু ছিলেন প্রথম দিককার মুসলমান। উনি জাহেলি জীবনেই শি ওয়াজ নোন অ্যাজ উম্মুল মাসাকিন। উম্মুল মাসাকিন হচ্ছে গরিবের মা। এই যে মিসকিন, গরিব মিসকিন দান করা, মানুষকে সহায়তা করা, এটা হচ্ছে মানুষের আল্লাহর দেয়া, ইটস এ ফিতরা, ন্যাচারাল, ইনেট নেচার যাকে আমরা বলি। এটা কিন্তু সবার সোসাইটিতে সবসময় ছিল, ডাজেন্ট ম্যাটার হাউ ইগনোরেন্ট টাইরেন্ট ছিলই, কম আর বেশি ছিলই আর কি। তো উনি ছোটোবেলা থেকেই ওইখানে শি ওয়াজ ভেরি চ্যারিটেবল, এবং স্পেশালি উনি পুয়ার অ্যান্ড নিডিদেরকে উনি স্পেশাল দান করতেন, যে জন্য মানুষের মুখে তার নাম এসেছিল, তাকে টাইটেল দেওয়া হয়েছিল উম্মুল মাসাকিন, ইভেন বিফোর দি ইসলাম, before Islam came and before she took Islam. জাইনাব রাদিয়াল্লাহু আনহার বিবাহ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। Like I said, she is the fifth wife of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে হয় ফোর্থ ওয়াইফ বলেছিলাম, আই এম সরি, অ্যাকচুয়ালি she is the fifth wife of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্বন্ধে আলোচনা করেছিলাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার মৃত্যু হলো, উনি 25 বছর ছিলেন। তারপর হচ্ছে সাউদা রাদিয়াল্লাহু আনহা, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারপরে হচ্ছে আমরা আলোচনা করেছিলাম হাফসা রাদিয়াল্লাহু আনহা। সো লেটস ট্রাই টু রিক্যাপ লিটল বিট। প্রথমে হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, তিনি হচ্ছেন যাকে 53 ইয়ার্স ওল্ড বয়সে বিয়ে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবয়সী ছিলেন, তিনি ছিলেন সাউদা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সাউদা রাদিয়াল্লাহু আনহা, তারপর হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারপর হচ্ছেন হাফসা রাদিয়াল্লাহু আনহা। হাফসা হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর
কন্যা, যাকে আমরা সেই গত ক্লাসের আগে আলোচনা করেছি। তারপরে উনি বিয়ে করলেন। আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করব তিনি হচ্ছেন জাইনাব রাদিয়াল্লাহু আনহা, যিনি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5th স্ত্রী, আমাদের মা। She married several times before getting married to Rasulullah sallallahu alaihi wasallam. How many times এক্স্যাক্ট হিসাবটা বলা যাবে না, বিভিন্ন মতামত আছে। তার মধ্যে যেগুলো নাকি অলমোস্ট প্রতিষ্ঠিত সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব। সেটা হচ্ছে সাম রিপোর্টস সে বিফোর গেটিং ম্যারিড টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইনাব রাদিয়াল্লাহু আনহা ওয়াজ ম্যারিড টু তুফাইল ইবন আল হারিথ ইবন আব্দুল মুত্তালিব, অর্থাৎ আব্দুল মুত্তালিবের বংশধর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন। এবং তার সাথে বিবাহ বিচ্ছেদ অথবা মৃত্যু, সবাই বলে বিবাহ বিচ্ছেদ হয়েছিল। তারপর শি গট ম্যারিড টু হিজ ব্রাদার, তোফাইলস ব্রাদার, হিজ নেম ইজ উবাইদা ইবেন আল হারিথ রাদিয়াল্লাহু আনহু। হি ইজ ফেমাস বিকজ বদরের যুদ্ধে যে মুবারাজা হয়েছিল, সেই মুবারাজা 3 জন তো পার্টিসিপেট করেছিলেন মুসলমানদের পক্ষ থেকে। একজন হচ্ছেন এই উবাইদা ইবেন আল হারিথ রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। বয়সের ক্রমানুসারে উবাইদা ওয়াজ দ্য এল্ডেস্ট। এবং তাদের ওখানে এই মোবারাজাতে উনি আহত হয়েছিলেন, আমরা ডিটেল আলোচনা করছি। ইভেনচুয়ালি হি ডাইড আউট অফ দ্যাট ওন্ড অ্যান্ড হি ডাইড শাহিদ। ওনার মৃত্যুর পরে জাইনাব রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ হয় আবদুল্লাহ ইবেন জাহাশ ইবেন রাবিয়া, এবং আবদুল্লাহ ইবেন জাহাশ রাদিয়াল্লাহু আনহু সাথে তার ফাইনাল বিয়ে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের আগে। তার সম্বন্ধে আমরা একটু পরে বলবো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং জাইনাব রাদিয়াল্লাহু আনহা আর দ্য অনলি 2 wives those actually died in the lifetime of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং জাইনাব রাদিয়াল্লাহু আনহা মদিনায় মারা গেছেন এবং তাকে কবরস্থ করা হয় বাকিয়াল গারকাত। বাকিয়াল গারকাতে শি ওয়াজ দ্য ফার্স্ট উম্মুল মুমিনিন, যাকে কবরস্থ করা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাম নিজেই করে। ইনফ্যাক্ট দি ফর্মাল জানাজার যে আইন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর সময় কিন্তু যে জানাজা পড়ার যে নিয়ম, যেই ফর্মাল আইন, সেটা নাজিল হয় নাই। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওনাকে কবরস্থ করার দোয়া করার সেভাবে কবরস্থ করেছেন। এবং কিন্তু জাইনাব রাদিয়াল্লাহু আনহা ইজ দ্য ফার্স্ট উম্মুল মুমিনিন, যাকে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেভাবে জানাজা করি ঠিক সেভাবেই জানাজা করেছেন। এখন আমরা নবীজির সাথে জাইনাব রাদিয়াল্লাহু আনহার বিবাহের বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা আসলে জাইনাব রাদিয়াল্লাহু আনহা সম্বন্ধে খুব বেশি জানি না। এই যে কটুকু বললাম আর 2-1টা ঘটনা ছাড়া খুব বেশি কিছু জানি না। কারণটা হচ্ছে, শি লিভড এ ভেরি শর্ট কনজুগাল লাইফ উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ বলে 3 মাস সর্বনিম্ন, কেউ বলেন 9 মাস সর্বোচ্চ। সো এই কটা দিনই তারা একসাথে জীবনযাপন করেছিলেন এবং শি ডাইড at the age of 30 only. সো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এর আগের ক্লাসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবন নিয়ে কথা বলছিলাম এবং বাল্য বিবাহ নিয়ে কথা বলছিলাম, নানান কিছু কথা বলছিলাম। আমরা বলেছিলাম দ্যাট ওয়াজ দ্য নর্ম অফ দ্য সোসাইটি, ইভেন দ্যাট ওয়াজ দ্য নর্ম অফ দ্য সোসাইটি ইন এভরি সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড গত 100 বছর পর্যন্ত বা তার কম পর্যন্ত, যে এরকম অসম বয়সে এবং অতি অল্প বয়সে বিবাহ করা। এবং আমরা ডিটেল আলোচনা করেছি সেই বিষয়ে। এখানেও দেখেন, আমরা অন্ততপক্ষে 4 জনের নবীজির সাথে বিবাহের আগে, তার 28-29 বছর বা 30 বছর বয়সে বিবাহের আগে জাইনাব রাদিয়াল্লাহু আনহার অন্তত 4 জনের সাথে বিবাহের সংবাদ আমরা পাই। তার মানে তার কত অল্প বয়স থেকে তার বিবাহ শুরু হয়েছে, এবং দ্যাট ওয়াজ ভেরি কমন। এবং তার মধ্যে যাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যাকে তিনি বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন উবাইদা রাদিয়াল্লাহু আনহু। তার মানে বড় বয়সের পার্থক্যও বিবাহ, দ্যাট ওয়াজ কমন। জাস্ট এটা আপনাদেরকে জানানোর জন্য আর কি, নাথিং আনকমন ইন দ্য সোসাইটি। সো আফটার দ্য ডেথ অফ হার হাজব্যান্ড আবদুল্লাহ ইবেন জাহাশ ইবেন রিয়াব রাদিয়াল্লাহু আনহু,
in the battle of Uhud, she became alone. She didn't have guardian or people to take care of her. And in a society at that time, and Medinan society was not rich society, not affluent society, especially the Muslims. So there was nobody to take care of her. She had to basically, if nobody comes and marry her, she has to basically ask for help. And as a Muslim, in the Muslim society, this is not expected. In fact, Rasulullah sallallahu alaihi wasallam sahabaদের সময়, তাবেঈনদের সময় পর্যন্ত that was more or less a no-go thing, যে একজন মুসলমান সে দাঁড়ে দাঁড়ে ঘুরবে, স্পেশালি মহিলা, এবং তাকে সে মানুষের করুণার উপর বসবাস করবে দাঁড়ে দাঁড়ে ঘুরে, এটা মোটামুটি no-go ছিল। অ্যান্ড যারা কিনা যুদ্ধে, স্পেশালি তখন বদর এবং উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের শহীদ পরিবারকে সহায়তা করাটা এবং তাদেরকে দেখভাল করাটা ওয়াজ দি নর্ম অফ দি ইসলামিক মদিনা সোসাইটি। এবং মদিনার সাহাবিরা সেটাকে তাদের পবিত্র দায়িত্ব হিসাবে, সামাজিক দায়িত্ব হিসাবে, আল্লাহকে খুশি করার দায়িত্ব হিসাবে সেই দায়িত্ব নিতেন। অরফেনদের এবং বিধবাদের নিতেন। বিধবা মানে যাদের স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন। তো এটা কিন্তু একেবারে খুব স্বাভাবিক ছিল তখন। শুধু স্বাভাবিক না, এটা একটা দায়িত্ব, এটা মানে যেটাকে বলে বিরাট পবিত্র দায়িত্ব হিসাবে তারা নিতেন, স্বপ্রণোদিত হয়ে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা জানি যে তার মহানুভবতা তো সবার উপরে। সো হি হ্যাড অলওয়েজ দি রেসপন্সিবিলিটি, এবং হি ইউজ টু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বলে লিড বাই দ্য এক্সাম্পল। আরেকটা জিনিস ছিল জাইনাব রাদিয়াল্লাহু আনহার যে গোত্র, সেই গোত্রকে ও নিজেদের মধ্যে সাথে যেটাকে বলে বন্ডেজ তৈরি করার জন্য তখনের দিনে এবং আরও অনেক পরের দিনে মিডিয়েভাল এইজেও দেখবেন যে ইউরোপিয়ান সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটি, এই যে রাজাদের বা ছোট রাজা বড় রাজা যাই বলেন, তারা বিবাহ বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করতো যাতে করে রাজ্য বড় করা হোক অথবা অন্যের থ্রেট থেকে রক্ষা পাওয়ার জন্য হোক। সেখানে বয়স খুব একটা ফ্যাক্টর ছিল না, বা কখন বিয়ে হবে কত পার্থক্য সেরকম ফ্যাক্টর, এরকম বহু উদাহরণ আছে। তো এনিওয়েজ, এই বিয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডাউরি দিয়েছেন সেটা ছিল 400 দিরহাম। সাফওয়ান বিন সুলাইম রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিনা বিধবা, গরিবের কেয়ার নেবে এবং অরফেনের কেয়ার নেবে, সে ব্যক্তি সেই রকম যে আল্লাহর জন্য জিহাদে গেল, বা সে সারা রাত সালাতে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি আদায়ের চেষ্টায় করলো, বা সে নিরবচ্ছিন্নভাবে রোজা রাখলো, সেই হচ্ছে সেই ব্যক্তি যে কিনা বিধবা বা গরিবকে সে কেয়ার নেবে। সেই কেয়ারটা আপনি যেভাবেই নেন না কেন, স্বাভাবিকভাবে বিধবা রমণীর কেয়ার নিতে হলে একটা বড় সংখ্যক সময় তাকে বিবাহ করতে হয়। এই হাদিসটা আছে তিরমিজিতে। এই জাইনাব রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আমরা যতটা জানি, তার মা হিন্দ বিনত আউফ রাদিয়াল্লাহু আনহা সম্বন্ধে আমরা একটা বড় ঘটনা জানি। তাকে বলা হয় দ্য মোস্ট নোবেল মাদার ইন ল অন আর্থ, অথবা সবচেয়ে সম্ভ্রান্ত শাশুড়ি হিসাবে পরিচিত এই হিন্দ বিনত আউফ রাদিয়াল্লাহু আনহা, যিনি কিনা জাইনাব রাদিয়াল্লাহু আনহার মা ছিলেন। কেন? অন্ততপক্ষে তার 6 জন কন্যা সন্তান সম্বন্ধে জানা যায়, যারা কিনা দোজ হু আর ম্যারিড টু দি লুমিনারিজ অফ দি ইসলাম অ্যান্ড দি কুরাইশ। কারা তারা আমরা একটু আলোচনা করি। তাদের দুজন হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, একজন হচ্ছে জাইনাব রাদিয়াল্লাহু আনহা, যার সম্বন্ধে আমরা আলোচনা করছি। আরেকজন হচ্ছেন মাইমুনা বিনত হারিথ, এই জাইনাব রাদিয়াল্লাহু আনহারই বোন। উনি হচ্ছেন হাফ সিস্টার ফ্রম এ ডিফারেন্ট ফাদার, কেউ বলে যে রিয়েল সিস্টার। এনিওয়েজ, ওনারা 2 বোন ছিলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। জাইনাব রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর অনেক পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা বিনত হারিসা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। এগুলো দুজন। আরেকজন হচ্ছেন লুবাবা বিনত হারিথ রাদিয়াল্লাহু আনহা। উনি হচ্ছেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ফুল সিস্টার। সবই জাইনাব রাদিয়াল্লাহু আনহার বোন, কেউ হয়তো ফুল সিস্টার, কেউ হচ্ছে হাফ সিস্টার। তিনি কেন বিখ্যাত? তিনি ছিলেন আব্বাস ইবেন আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার স্ত্রী, যাকে উম্মুল ফাদলও বলা হয়। উম্মুল ফাদল, আমরা কিন্তু বদরের যুদ্ধের সময় তার নাম নিয়ে আলোচনা হয়েছে। উম্মুল ফাদল একটা ঘটনা আলোচনা করেছিলাম। সেই তারা দুজনের আব্বাস এবং লুবাবা রাদিয়াল্লাহু আনহার সন্তানরা হচ্ছেন ফাদল ইবেন আব্বাস, যার নামে উম্মুল ফাদল, এবং বিখ্যাত সাহাবা আবদুল্লাহ ইবেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাকে আমরা ইবেন আব্বাস বললেই চিনি, যার থেকে হি ওয়াজ দ্য স্কলার অফ দি উম্মাহ। এবং আরেকজন চতুর্থ বোন হচ্ছেন আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু আনহা, তিনিও জাইনাব রাদিয়াল্লাহু আনহার হাফ সিস্টার। এই আসমা রাদিয়াল্লাহু আনহা কিন্তু she got married to three top sahabas. First, she got married to cousin of Rasulullah sallallahu alaihi wasallam, Jafar ibn আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। আমরা জাফর ইবেন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে এর আগে আলোচনা করছি, পরবর্তী সময়ে আসবে। এবং তাদের তিনজন পুত্র সন্তানের জন্ম হয়, তাদের দুজনের। উনি কিন্তু জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে ওনার আর বিয়ে করেননি, উনি আর বিয়ে করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তাকে বিয়ে করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা তখন ছিলেন খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তাদের যে সন্তান হয়েছে বিখ্যাত, তিনি হচ্ছেন মুহাম্মদ বিন আবু বকর। এবং যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো কেবলমাত্র 2 বছর খলিফা ছিলেন, তার মৃত্যুর পরে একটা রিওয়ায়েতে আছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু ছেলেকে দেখে যেতে পারেননি, কিন্তু সংবাদ নিয়ে গেছেন। আরেক বর্ণনাতে বলে না, উনি দেখে গেছেন, আল্লাহ নোজ বেস্ট। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে এই আসমা রাদিয়াল্লাহু আনহা, দ্যাট ইজ আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয় আরেকজন বিখ্যাত সাহাবীর সাথে, খোলাফায়ে রাশিদিন আলী ইবেন আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর সাথে। এবং তাদের দুজনের মধ্যে সাথে দুজন পুত্র সন্তানের জন্ম হয়। তাহলে দেখেন এই আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু আনহা তিনি কতটা ব্লেসেড যে উনি জাফর ইবেন আবু তালেবের সাথে তার বিয়ে হয়, তাদের তিনজন পুত্র সন্তান আছে তাদের দুজনের। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে হয়, তার একজন পুত্র সন্তান আছে তাদের। এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে হয়, তাদের দুজন পুত্র সন্তান আছে। মানে এটা থেকে একটা জিনিস আপনি বুঝতে পারছেন যে বিধবা হওয়া এবং তাদের সাথে বিয়ে হওয়া, it was very common. There was no social taboo. It was not a social taboo. Rather, it was important. It was very prestigious. Izzar বিষয় ছিল to uphold the izzah of Muslim society. মুসলমান সমাজের স্পেশালি মুসলিম বিধবা মহিলাদের। আপনি যাদের নাম বললাম তারা কিন্তু ওই সমাজের, কেন এখনও আমাদের দুনিয়াতে দে আর দ্য টপ অফ দ্য হিউম্যান বিং। ওনার আরেক বোন হচ্ছে লুবাবা আস-সুগরা রাদিয়াল্লাহু আনহা। উনি হচ্ছেন বিখ্যাত খালেদ বিন ওয়ালিদের মা। উনি কি মুসলমান হয়েছিলেন কিনা এই ব্যাপারে নিশ্চিত না। লুবাবা আস-সুগরা, তার সন্তান হচ্ছেন খালেদ বিন ওয়ালিদ। তার সম্বন্ধে তো আমরা বলছি এবং বলতে থাকবো, আরও আসবেন উনি। এখন পর্যন্ত উনি মুসলমান হওয়ার ঘটনা আসেনি, যে কিনা কোনো যুদ্ধেই জীবনে হারেননি, হোক পেগান অবস্থায় আর বিলিভার্স অবস্থায়। আর তার হাজব্যান্ড ছিল তখন মক্কার কোরাইশদের বিখ্যাত নেতা ওয়ালিদ ইবেন আল মুগিরা। আমরা তার সম্বন্ধে আগে আলোচনা করেছি। সো শি ওয়াজ অলসো ওয়াইফ অফ আ লুমিনারি। And last
ডটার হচ্ছেন সালমা বিনত উমাইস, উনি হচ্ছেন শহীদদের নেতা হামজা ইবেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। হামজা ইবেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের শহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার স্ত্রী ছিলেন। এবং তাদের যে একজন কন্যা সন্তান ছিল যার নাম হচ্ছে উমারা রাদিয়াল্লাহু আনহা। আমরা আগেই বলেছি শি ওয়াজ কল্ড উম্মুল মাসাকিন ইন দ্য টাইম অফ জাহেলিয়া, and her character didn't change, even it got better when she became Muslim, and especially wife of Rasulullah sallallahu alaihi wasallam. যদিও উনি অনেক আগেই মুসলমান হয়েছে, আমরা বললামই আপনাদেরকে, তার হাজব্যান্ডের নাম বলেছি। একটি ঘটনা তিরমিজিতে এসছে, সেটা হচ্ছে একদিন এক ভিক্ষুক এসে তার কাছে কিছু সাহায্য চাইলে ওনার ঘরের লাস্ট খাবারটুকু উনি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে উনি উপোস দিলেন। ঘটনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভূত হয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইফ ইউ হ্যাভ কমপ্লিট ফেইথ ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি শ্যাল প্রোভাইড ইউ অর হি শ্যাল গিভ ইউ রিস্ক from where you didn't even imagine, like he subhanahu wa ta'ala does for the birds. The birds, they leave their nests in the morning without knowing where the bird will get its risk, but when come back in his nest, it comes back full. So আমরা বললাম যে খুব অল্প সময় ওনারা কনজুগাল লাইফ লিড করেছেন 3 to 9 months, এবং তার মৃত্যু হয়েছিল রবিউল আউয়াল 4th হিজরিতে। তখন তিনি ছিলেন 30 বছরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা করেছেন, নিজের হাতে তাকে কবরস্থ করেছেন বাকিয়াল গারকাতে। তিনি হচ্ছেন প্রথম উম্মুল মুমিনিন যার জানাজা হয়েছিল ফুল ইসলামিক জানাজায়। এবং তিনি যেই ঘরে থাকতেন মসজিদ সংলগ্ন, প্রত্যেকেরই তো একটা করে রুম ছিল আসলে, দ্যাট রিমেইনড এমটি ফর 6 months until Rasulullah sallallahu alaihi wasallam got married to Salama radiyallahu anha. আমরা এখন Salama radiyallahu anha সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। Salama radiyallahu anha, she was the 6th wife of Rasulullah sallallahu alaihi wasallam. She is a renowned, very noble lady, intelligent person of that time. That is the 6th century Arabia, and she was a very independent mind, known for her hikmah, wisdom. Her piety, devotion in Islam and to the Prophet sallallahu alaihi wasallam, to her people, was blended with wisdom, helped develop her as one of the most intellectual Sahaba of Rasulullah sallallahu alaihi wasallam. She was well known for her political savvy and social astute. আমরা সেটা দেখতে পাবো ওনার সমাজে যে ওনার অবস্থা, ওনার বুদ্ধিমত্তা, পলিটিক্যাল সেন্স, সমাজকে মানে মানুষের সাথে মানুষের রিলেশন কি হতে পারে, দ্যাট সাইকোলজি অ্যান্ড সোশ্যালজি যেটাকে আমরা বলি, সেটা উনি শি ওয়াজ স্যাভি ইন দ্যাট। আমরা এটা দেখতে পাবো। আমরা জানি সব বিষয় এখন আলোচনা হবে না, কারণ আমরা হুদাইবিয়ার ঘটনা আমরা জানি, যেটা কিনা we will talk about it in detail when time comes. But anyways, সালামা হচ্ছে তার কুনিয়া, মানে মাদার অফ সালামা। এবং তার হাজব্যান্ড বিখ্যাত সাহাবা আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, তার কুনিয়াও লাইক আবু সালামা। তাদের আসল নাম আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করি। সালামার বার্থ নেম হচ্ছে হিন্দ বিন আবু উমাইয়া হুদাফা ইবেন আল মুগীরা আল কুরাইশিয়া আল মাখজুমিয়া। তার বাবা আবু উমাইয়া ইবেন আল মুগীরা, এবং হি ওয়াজ অলসো নোন অ্যাজ ভেরি জেনারাস পারসন। তার মা ছিলেন আতিকা বিনত আমির ইবেন রাবিয়া। আব্দুল্লাহ ইবেন আবুল আসাদ রাদিয়াল্লাহু আনহু ওরফে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন তার প্রথম হাজব্যান্ড। এবং আবু সালামার মা হচ্ছে বাররা বিনত আব্দুল মুত্তালিব, তার মানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর সন্তান, আমরা বাংলা যাকে বলতে পারি ফুয়াতো ভাই। অলসো হি ওয়াজ আ ব্রাদার ফ্রম দ্য ব্রেস্টফিডিং। আবু সালামা এবং উম্মু সালামার দুজনের সন্তান সংখ্যা ছিল 4 জন। একজন অফকোর্স সালামা, আরেকজন হচ্ছে ওমর, একজন জাইনাব, আরেকজন রুকাইয়া।
আমরা জানি, আগে আমরা আলোচনা করেছি, উম্মু সালামা এবং আবু সালামা রাদিয়াল্লাহু আনহা তারা দুজনে প্রথম মুসলমানদের যেই ব্যাচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবিসিনিয়াতে হিজরত করে তাদের মধ্যে তারা দুজন ছিলেন। তার মানে প্রথম হিজরত করার মর্যাদাও তাদের। আমরা এও জানি যে আবিসিনিয়ায় যাওয়ার কিছুদিনের পরেই একটা গুজব আসলো যে মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কেউ কেউ বলে বেশিরভাগ লোকই মুসলমান হয়ে গেছে। সেই গারানিকের কিসসা সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু ওনারা এসে দেখেন যে দ্যাটস রং এবং পারসিকিউশন আরও বেড়ে গেল, অনেকে ফেরত গেলেন আবিসিনিয়াতে। পরবর্তীতে যখন তারা ফিরে এলেন আবু সালামা এবং উম্মু সালামা তারা রয়ে গেলেন মক্কাতে, যেতে পারেননি। তারা দেওয়ের কাপল যারা কিনা দুটো হিজরা করার সৌভাগ্য হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। তো সে হচ্ছেন আবু সালামা এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা। এবং আপনাদের যদি মনে থাকে হিজরতের সময় আলোচনা করার সময় আমরা আবু সালামা এবং উম্মু সালামা দুজনের হিজরত করার ঘটনা, সেই হৃদয় বিদারক ঘটনা আমরা আলোচনা করেছি। উম্মু সালামা এবং আবু সালামা ওই মক্কায় বা মদিনায় তাদের সোসাইটিতে দে ওয়ার নোন, যাকে আমরা বলি বিখ্যাত প্রেমিক দম্পতি হিসাবেই পরিচিত ছিলেন এবং তাদের ভালোবাসার কথা সবাই জানত। এবং আবু সালামা ওয়াজ ভেরি সফট হার্টেড পারসন। এবং আবু সালামা উহুদের যুদ্ধে ভীষণ আহত হয়েছিলেন, কিন্তু আমরা আলোচনা করেছি সেটা। সেই যন্ত্রণা চলছে এবং সেই ক্ষত শুকায়নি, তিনি আসলে অলমোস্ট মারা যাওয়ার পথে। তখন একদিন উম্মু সালামা তাকে বললেন, তার হাজব্যান্ডকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বা আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়েভার ইজ ম্যারিড অন দি আর্থ উইল বি ম্যারিড ইন দ্য জান্নাহ। যারা পৃথিবীতে বিবাহিত অবস্থায় থাকার পরে মারা গেলে তারা আলটিমেটলি জান্নাতে, মানে ডে অফ জাজমেন্টের পরে তারা জান্নাতে একসাথে মিলিত হবেন, যদি তারা জান্নাতি হন। আবার আরেকটা রিওয়ায়াতে আছে, উনি বলছেন যে যারা জান্নাতি হবে তাদের একজন যদি মারা যায়, তারপরে যদি সে বিয়ে না করে আর কখনো, তাহলে তারা জান্নাতে যাওয়ার পর সে তার স্বামী বা স্ত্রীকে সাথে মিলিত হবে, ওখানে তাদের বিয়ে হবে। আমি এটা শুনেছি। তখন এই কথাটা বলে উম্মু সালামা বললেন, তার আবু সালামাকে বললেন যে লেটস মেক এ প্যাক্ট, চলো আমরা একটা প্যাক্ট করি, যেটা আমরা অনেক দেখি, অনেক শুনি, জানি যে আমরা যেই মারা যাই না কেন আগে, উই উইল নেভার গেট ম্যারিড। প্যাক্টটা দেখেন। অথচ মারা যাওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা হচ্ছে আবু সালামার। বলছেন কে? উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু উনি অত জানেন না কে মারা যাবে, আর কেউ তো জানেন না। আবু সালামা আহত। তখন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, হি ওয়াজ সাচ এ গ্রেট ম্যান, হি ওয়াজ সো লাভিং হাজব্যান্ড। এই কথা শোনার সাথে সাথে উনি বললেন, তুমি কি আমার কথা রাখবে? তখন উনি বললেন, অবশ্যই। তখন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মৃত্যুর পর তুমি নিশ্চয়ই বিয়ে করবে, আমার মৃত্যুর পর তোমাকে বিয়ে করতে হবে, তুমি বিয়ে করবে। এবং সাথে সাথে উনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আফটার আই এম গন, প্লিজ ব্লেস হার উইথ সামওয়ান হু ইজ বেটার দেন মি and who will not make her sad or harm her. তাদের ভালোবাসাটা কত উঁচু মানের এবং মানুষ হিসাবে তারা কত উঁচু মানের। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, লাইক আই সেড, উহুদের ক্ষত নিয়ে ছিলেন। উনি কদিনের মধ্যেই শাহাদত বরণ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবাদের একজন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার চোখ বন্ধ করলেন, মারা গেলে আমরা চোখ বন্ধ করে দিই যে, সেটা করে দোয়া করলেন এবং বললেন যে যখন কারো প্রাণ বা সোল বেরিয়ে যায়, নিয়ে নেওয়া হয়, তখন তার চোখ তাকে অনুসরণ করে। আবু সালামার শোক সন্তপ্ত পরিবার, দ্যাট ইজ তার স্ত্রী এবং ছেলে মেয়ে এবং যারা আছে তাদেরকে বললেন, তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা নিজেদের জন্য ভালো কিছু ছাড়া দোয়া করো না। মানুষ তো মারা গেলে অনেক কিছু হাই আফসোস করে, বলছে তোমরা ভালো, নিজেদের জন্য ভালো কিছু ছাড়া দোয়া করো না। তো কারণ তোমরা যা বলো তাতে ফেরেশতা আমিন আমিন বলে। সো যাই দোয়া করো, আক্ষেপ করো না, ভালো দোয়া করো নিজেদের জন্য এবং মৃতের জন্য। তারপর তিনি দোয়া করলেন, ও আল্লাহ, আবু সালামাকে ক্ষমা করে দিন, তাকে সালেহিনদের কাতারে মর্যাদায় অধিষ্ঠিত করুন
and grant him a successor from his descendants. Forgive us and him. Ya Rab, make his grave spacious and grant him light in it. এটা মুসলিম শরীফ আছে। উম্মে সালামা পরবর্তীতে বলেছেন যে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরো কাইন্ড ওয়ার্ডস বলেন, যেটাকে বলা হয় সান্ত্বনার কথা বলেন। কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি কোনো মুসিবতে পড়ে, যে কোনো মুসিবতে পড়ে, এনি মুসিবা, সে যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর, অবশ্যই আল্লাহর, এবং আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাব। ও আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, সে যেন বলে আর কি, ও আল্লাহ আমাদেরকে বা আমাকে ক্ষমা করুন, এর পরিবর্তে আমাকে আরও ভালো কিছু দিন। এটাও আছে মুসলিম শরীফে। কিন্তু এটা বলার পরেও সালামা বলছেন, মনে মনে নিজে বলতেন, ওই সময়ে বলছিলেন যে কে আমার জন্য আবু সালামার চেয়ে ভালো হবে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন এই কথা বলতে, কিন্তু মনে মনে ওইটাও বলছেন কে আমার জন্য আবু সালামার চেয়ে ভালো হবে। এই বর্ণনাটাও মুসলিম শরীফে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মে সালামার বিবাহ সম্বন্ধে আমরা একটু আলোচনা করি এখন। উম্মে সালামা ওয়াজ এ ভেরি গুড লুকিং পারসন অ্যান্ড ইন্টেলিজেন্ট পারসন, and she was known for her higher level of wisdom, like I said earlier, hikmah. এবং she was also very well spoken, eloquent person and a renowned poet or poetess of her time. So উনি একজন, মানে যেটাকে বলে বিয়ের জন্য যদি কোনো প্রস্তাব আসে, she is, এবং বিধবা উইথ সন্তান সন্তান, যেটা কিনা ওই সোসাইটির নট বিয়ে করা, সেরকম একজন বিবাহযোগ্যা নারীর হিসাবে তিনি একজন উঁচু মানের, সবার কাছে উনি আদৃত, এবং অনেকেই প্রপোজাল নিয়ে আসবে এবং এসেছিল। তাদের মধ্যে উপরন্ত লাইক আই সেড যে তখন বিধবা এবং অনাথদের টেক কেয়ার করাটা মুসলমানরা নিজেদের উপর দায়িত্ব হিসাবে নিয়েছেন। যেহেতু এইরকম তার অবস্থান, সেহেতু সম্ভ্রান্তরাই তার কাছে এসছেন বিয়ের প্রস্তাব নিয়ে। কেমন? প্রথমে আসছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি তাকে ফিরিয়ে দেন। এরপরে আসছেন ওমর রাদিয়াল্লাহু আনহু বিয়ের প্রস্তাব নিয়ে, তিনিও তাকে ফিরিয়ে দেন। দেখেন, আমি আবার বলছি সেই এক কথা, there was no stigma in divorce and remarriage. ডিভোর্স হয় এবং রিম্যারেজ করার মধ্যে কোনো স্টিগমা নাই, কলঙ্ক ছিল না, যেটা বর্তমান সমাজে আছে। ডিভোর্স এবং রিম্যারেজের স্টিগমা আছে, কিন্তু অন্যায় জীবনযাপনের কোনো স্টিগমা নাই আমাদের। দ্যাটস দি থিং ইন দ্য সোসাইটি অ্যান্ড উই হ্যাভ অ্যাকোয়ার্ড ইট ফ্রম আদার সোসাইটিস। তার মানে এই না সব ডিভোর্সি রাইট সব, সেটা আমি বলছি না আর কি। সো নেক্সট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রপোজ করেন বা প্রপোজাল পাঠান। মশহুর মতামত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রপোজ করেন। এই প্রপোজাল পেয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, how can I not be pleased by your proposal? And I am honored, but I have to admit I am a jealous person by nature and you have other wives. মানে উনি ইঙ্গিতটা খুব সহজ দিলেন, আপনার অন্যান্য স্ত্রী আছে, আমার সাথে আমার এই জেলাসি প্রকাশ হয়ে যাবে, I'll be jealous. আমার ভয় হয় কোনো একদিন আপনাকে আমার এই জেলাসি অসন্তুষ্ট করবে, আপনি অখুশি হবেন, অসন্তুষ্ট হবেন, যা প্রকারান্তরে আল্লাহকেও অসন্তুষ্ট করবে, অখুশি করবে। কনসেপ্ট অফ দি সাহাবাস অ্যাবাউট দি নবুয়া, অ্যাবাউট দি রিসালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট করা মানে আল্লাহ অসন্তুষ্ট হবেন, দেন এভরিথিং উইল বি গন। ইনি আরও বললেন, I have 4 children and I am not getting younger. None of my guardians are present. উনি কি কি কারণে করবেন না তা বিনয়ের সাথে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। And she also said, I am honored. How can I say I am not pleased? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, of course he is রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, as for your jealousy I will make dua to Allah subhanahu wa ta'ala and he subhanahu wa ta'ala will take away your jealousy from you, from your heart, inshallah. As for your children and the family, they are my family and Allah will provide them. And for your age, I am also afflicted with the same calamity as you. Such a smart answer. মানে এটা যদি কোনো ক্যালামিটি হয়, মানে খারাপ কিছু হয় তোমার জীবনে,
তাহলে এই যে খেলামেটি তো আমাকেও অ্যাফ্লিক্ট করছে, আমিও আক্রান্ত এ দিয়ে। এই কথা শুনে উনি শান্ত হলেন। শি বিকেম হ্যাপি বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে বিবাহ হওয়া মানে হচ্ছে ইউ গেট এ ডিফারেন্ট দারাজাত, ডিফারেন্ট মর্যাদা। সেটা কি? উম্মুল মুমিনিন, মানে কিয়ামতের শেষ পর্যন্ত তিনি আমাদের মা, বিশ্বাসীদের মা। এছাড়া তো আরও মর্যাদা আছেই, আবার স্যাক্রিফাইসও সেই পরিমাণ। এবং একটি বর্ণনাতে আছে তার এলডেস্ট পুত্র, সে হচ্ছে সালামা ইবেন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, পুরো বিয়ের ব্যাপারটাকে কন্ডাক্ট করেন, ইন এ সেন্স বিয়ের ব্যাপারটাকে ম্যানেজ করেন, যেটা বিদায়া আর নিহায়াতে ইবেন কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তাদের বিয়ে হয় শাওয়াল অথবা রমজান মাসে 4th হিজরিতে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে, ভেরিলি আই উইল নট গিভ ইউ লেস দেন হোয়াট আই গেভ আদার্স, আমি তোমাকে কম দিব না অন্য স্ত্রীদেরকে আমি যা দিয়েছি। তিনি তাকে যা দিয়েছেন তার মধ্যে দুটো হ্যান্ডমিলস ওই যে আমরা দেখেছি না যে দুটো পাথরের স্ল্যাবের মধ্যে দিয়ে যে ডাল টাল এগুলোকে মারানো হয়, সে ভাঙা হয়, দোজ হ্যান্ডমিলস, 2 জার্স, খুব ভালো দুটো জার, এবং কুশন মেড অফ লেদার অ্যান্ড স্টাফড উইথ ফাইবার্স। আমরা উম্মু সালামার এক মেয়ের কথা বলেছিলাম, সেটা হচ্ছে বাররা রাদিয়াল্লাহু আনহা। ওনার বিয়ের পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে একদিন বসে আছেন যে মা ডাকছে বাররাকে, বাররা নামে, বাররা বলে সম্বোধন করে ডাকছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম বদলে দিলেন, বদলে দিয়ে কী দিলেন? জাইনাব। তো এই কথাটাই বাররা রাদিয়াল্লাহু আনহা, দ্যাট ইজ জাইনাব রাদিয়াল্লাহু আনহা, পরবর্তীতে বলেছে যে আমার মায়ের সাথে বিয়ে হওয়ার পরে যখন একদিন আমার মা ডাকছিল আমাকে বাররা বলে, বাররা মানে বের থেকে বাররা এসেছে, ফায়াস, বের, বাররা হচ্ছে বের থেকে, তো সেটা হচ্ছে ফায়াস। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বললেন, ডু নট অ্যানাউন্স ইয়োর সেলফ টু বি পিওর। ফায়াস মানে বাররা, তোমরা নিজেকে নিজে ফায়াস ঘোষণা করো না, কারণ আল্লাহই কেবলমাত্র জানেন কে ফায়াস আর কে উইকেড। সো আমি বলি তাকে তুমি ডাকো জাইনাব। জাইনাবের মানে হচ্ছে সুগন্ধ, একটা মানে হচ্ছে সুগন্ধ, বিউটিফুল ট্রি, সেটা প্ল্যান্টস আর কি, ট্রি না তো প্ল্যান্টস। সো নেম হার জাইনাব, মাই মাদার দেন কল মি জাইনাব। এবং সেটা আছে বুখারীতে এবং ইবনে ইসহাকে আছে এই বর্ণনাটা। আমরা আগেই বলেছি উম্মে সালামার একটি বিখ্যাত ঘটনা, রাদিয়াল্লাহু আনহার বিখ্যাত ঘটনা হচ্ছে হুদাইবিয়ার সন্ধির সময়। আমরা এটা ডিটেল আলোচনা করব না, শুধু এইটুকুই বলি, যখন সাহাবারা ইতস্তত করছিলেন, রাসূলুল্লাহ সাল্লামের নির্দেশ দিয়েছিলেন যে মানে হজের জন্য, যদি ওনারা হজে যেতে পারেননি, ওনারা কুরাইশরা যেতে দেয়নি মক্কা পর্যন্ত আসার পরে, ওখানে ট্রিটি হলো। সাহাবাদের মতে ছিল এই ট্রিটি, শুরুতে তারা ভাবছিলেন এই ট্রিটি হচ্ছে পরাজয়ের ট্রিটি, আসলে আল্লাহ বলেছেন দ্যাট ইজ দ্য ফাতহাল মুবিনা। তো যাই হোক, এটা আমরা আলোচনা করব পরে। তখন তারা যে কোরবানির পশুগুলি নিয়ে এসেছিল সেগুলিকে কী করলো? সেগুলিকে দিয়ে দিল, কোথায় নিতে হবে? নিতে হবে তো কাবার কাছে। কাবার কাছে যখন নিয়ে গেল তখন কারা এই পশুগুলির মাংস খেলো? যারা তাদেরকে মক্কায় হজ করতে আসতে দিল না, শত্রুকেই দিয়ে দিলেন তারা তাদের মানে স্যাক্রিফাইস। তখন তার হজের অংশকে স্যাক্রিফাইস করার পরে তো আপনার মাথা মুন্ডন করতে হবে। তখন সাহাবারা দেওয়ের পাট্রাপ, দেওয়ের মানে যেটাকে বলে, তারা হতাশ, নানান কিছু হয়েছিল, ইভেন ওমর রাদিয়াল্লাহু পর্যন্ত। তখন তারা মাথা মুন্ডন করতে ইতস্তত করছিলেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা সেই অভিযানে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তখন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেনটে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, do not negotiate, do not tell them anything. You go and stand and shave off your head or shave off your hair and let them see it. ওরা যখন দেখবে, they will automatically follow you inshallah. And that's what happened. Such a hikmah. ওই 10th সময়ে, যেটা আমরা পরে আলোচনা করব, এটাই হচ্ছে উম্মে সালামা। তার পলিটিক্যাল সেন্স, তার সোশ্যাল সেন্স is so high at that time in Arabia. I mean, you have to understand, where in the whole society
আমাদের মানুষেরই কোনো ভ্যালু ছিল না খুব বেশি, আর মহিলাদের তো ছিলই না সেইখানে। তার দেখেন কতটা মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই স্ত্রীর নির্দেশ পালন করলেন এবং উনি দাঁড়িয়ে শেভ অফ করলেন, সবাই দেখে আস্তে আস্তে ধীরে ধীরে সবাই শেভ করলো। বলা হয় যে উনি ইন্তেকাল করেন 61 হিজরাতে, এবং তার বয়স ছিল তখন, হি ওয়াজ ইন হার লেট 80s, কত এক্স্যাক্টলি জানা যায় না। অ্যান্ড শি ওয়াজ ওয়ান অফ দি লাস্ট amongst the উম্মুল মুমিনিন যারা মারা গেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সংরক্ষণও করেছেন, প্রচারও করেছেন। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি লাইফ, প্রাইভেট লাইফ, তার স্ত্রীদের কাছ থেকে এইটাই বেশি জানা যায়, যে যার জন্য আমাদের প্রাইভেট এবং পার্সোনাল লাইফের ফিকগুলো সেখান থেকে এসছে মূলত। শি কনভেড 388 হাদিস, তার মধ্যে 13টা ছিল বুখারী এবং মুসলিমে মুত্তাফাকুন আলাইহি, 3টা হচ্ছে কেবলমাত্র বুখারীতে, আর 13টা হচ্ছে কেবলমাত্র মুসলিমে, আর 13টা হচ্ছে দুটোতেই আছে। এই হচ্ছে তার জীবন। আমরা 5টা মিনিটের ব্রেক নেই। এখন আমরা আলোচনা করব দুটো ঘটনা নিয়ে, ওহুদের যুদ্ধের পরের দুটো ঘটনা নিয়ে। এর আগে আমরা আরও 3-4টা ঘটনা আলোচনা করেছি, তার মধ্যে তো বনু নাদিরের এক্সপালশন আছে, বনু আসাদের ঘটনা আছে, আমরা ডিটেলে আলোচনা করেছি। এখন আজকে এই মুহূর্তে আমরা শুরু করতে যাচ্ছি যে ঘটনাটি, সেটি হচ্ছে, তাকে বলা হয় সেকেন্ড ব্যাটল অফ বদর। সেকেন্ড ব্যাটল অফ বদর কেন বলা হয়? আপনাদের মনে আছে নিশ্চয়ই, উহুদের যুদ্ধ যখন শেষ হয়, যখন আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে চলে যাচ্ছিল, তখন সে একটা প্রতিশ্রুতি বা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। কি বলেছিল? যে উই উইল মিট এগেইন আফটার 1 year ফ্রম টুডে, সো গেট রেডি। মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। সেটা 1 বছর হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তিনি 1500 সাহাবা নিয়ে মার্চ করেছিলেন সেই বদরের প্রান্তরে আবার। এই জন্য এটাকে বদরের সেকেন্ড বদর বলা হয় এটাকে। এবং সেটা ছিল শাবান অথবা যুলকাদা 4th year অফ দি হিজরা, এবং সেটা অফকোর্স উহুদের পরেই ঘটেছে। বদরের প্রান্তরে হচ্ছে উহুদের 1 বছর পরে। এবং এই যুদ্ধে যাওয়ার সময়, বদরে যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পতাকা দেন বা আর্মির পতাকা দিয়েছিলেন, এবং আব্দুল্লাহ ইবেন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর কাছে মদিনার চার্জে বসিয়ে দিয়ে গেছেন, মদিনাকে ম্যানেজ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে। দ্যাট ওয়াজ দি সুন্নাহ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখনই মদিনা থেকে বেরিয়ে যেতেন, কাউকে না কাউকে তার দায়িত্বে দিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে গিয়ে, বদরে গিয়ে 8 দিন ছিলেন, সাহাবাদের নিয়ে ক্যাম্প করেছিলেন। বাট কুরাইশ নেভার শোড আপ। কেন কুরাইশরা আসলো না, বা ওয়াই দে কুডন্ট লিভ আপ টু দেয়ার প্রমিস, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখেন, আবু সুফিয়ান কিন্তু মক্কা থেকে বেরিয়ে গিয়েছিল মদিনার উদ্দেশ্যে, মুসলমানদের সাথে মোকাবেলা করার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল। সে নিয়ে সাথে তা বেরিয়ে যাওয়ার সময় সে 2000 জনের সৈন্যের আর্মি, এবং তার মধ্যে 50 জন হচ্ছে ক্যাভেলরি, মানে পদাতিক, অশ্বারোহী যাকে আমরা বলি। এবং দে কেম আউট অফ মক্কা অ্যান্ড ট্রাভেলড আপ টু 40 miles অ্যান্ড ক্যাম্পড at the waterfront of Muzanna or Mazanna. He had a plan actually. ওখানটায় পৌঁছে মুসলমানদের ভয়ে হোক, বা আবু সুফিয়ানের কাপুরুষতাই হোক, বা কৌশলের জন্যই হোক, ওইখানে পৌঁছানোর পরে যখন ক্যাম্প করার পর মাত্র মক্কা থেকে 40 মাইল বেরিয়ে এসছে। মদিনা তো এখনো অনেক দূরে, কয়েকশো মাইলের ব্যাপার। সেটা দিয়ে প্রস্তুতি নিয়ে একসাথে মার্চ করার জন্য আবু সুফিয়ান ওয়াজ এ হাইলি পলিটিক্যাল পারসন, হি ওয়াজ এ বিগ লিডার অ্যান্ড হি ওয়াজ এ নোবেল পারসন।
সে তার পলিটিক্যাল ফেসটা তার বেরিয়ে আসলো। সে তার সৈন্যদলের উদ্দেশ্যে বলল, ও কুরাইশরা, এই অভিযানের কোনো কিছুই আমাদের উপকারে আসবে না যদি না একটি সফল বছর আমরা পাই, যখন আমাদের পশুগুলো জন্য যথেষ্ট সবুজ ঘাস থাকবে, ওদের খাদ্য পাবে, ওরা ওদের দুধ দেবে, আমরা সেই দুধ পান করতে পারবো। কিন্তু আমি তো তা দেখতে পাচ্ছি না। এই বছরটা তো বৃষ্টিহীন খরা, which is true. So what's the use of going there? ওটা যাওয়া তো অনেক দূরের, তাই না? That is the reason I'm returning and you too should return back to Makkah. মানে ব্যাপারটা হচ্ছে যে সে তো তার নেতা, তার কথা রেখেছে আর কি, মানুষকে সে সবাইকে মোবিলাইজ করে বেরিয়ে আসছে। কিন্তু সেটা যদি না আসে তাহলে তো তার ফেস থাকে না। নিয়ে আসছে, এসে তারপর তার বক্তব্য দিয়েছে, হুইচ ইজ পার্টলি ট্রু। সে তখন বলে ফিরে গেল মক্কায়, এবং স্বাভাবিকভাবে তার সৈন্যরা, তার ফলোয়াররা আস্তে আস্তে মক্কায় ফিরে গেল। তার মানে তারা আর আসলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে আসলেন তখন একটি ঘটনা ঘটল। সেটা হচ্ছে মাকশি ইবেন আমর আদ-দামরি নামক একজন নেতা, সে হচ্ছে বনু দামরার নেতা। সে তখন এই বদর প্রান্তরে আসলো, সেটা ট্রেডের উদ্দেশ্যেই হোক অথবা দেখার জন্যই হোক, রেকি করার জন্যই হোক, মানে কুরাইশদের সাথে মুসলমানদের অবস্থা কি হচ্ছে সেটার জন্য হোক, সে আসলো। এবং তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুক্তিও ছিল, মানে শান্তি চুক্তি ছিল। ওরা কিন্তু পেগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, ও মোহাম্মদ, হ্যাভ ইউ কাম টু ফেস দ্য কুরাইশ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, অফকোর্স, সেজন্যই তো এসছি আমরা। কিন্তু তুমি যদি চাও আমরা তোমাদের মানে আমরা আমাদের মাঝের চুক্তি, যেটা আমাদের মাঝে চুক্তি আছে, সেটা টার্মিনেট করে দিতে পারি এখনই। অ্যান্ড উই উইল ফাইট আনটিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাজেস বিটুইন আস অ্যান্ড ইউ। দ্যাট ইজ, আল্লাহ যতক্ষণ পর্যন্ত কাকে ভিক্টরি দেবে আল্লাহই জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃঢ়তা দেখে মাকশি আজ করতে পারলো হোয়াট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ মিনিং। তখন সে বলল যে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কোনো প্রয়োজন নাই। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বুঝতে পেরেছেন যে ওই লোকটি আসলে, যেহেতু যুদ্ধে মুসলমানদের দৃশ্যত একটা পরাজয় ছিল, অনেক সাহাবা শহীদ হয়েছিলেন, সে তো অনেকেই চান্স নিচ্ছিল, আমরা আগে ক্লাসগুলিতে আলোচনা করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে হি ইজ টেকিং এ চান্স, দেখতে চাচ্ছে মুসলমানদের শক্তি কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিএম্পটিভ অ্যাকশন নিলেন। If you want to fight, we can fight, no problem. That is the smartness of Rasulullah sallallahu alaihi wasallam. কুরাইশরা ঠিকই আসেনি, অনেকগুলি উপকারী হচ্ছে। এই যে যেমন এইটা একটা উপকারের কথা বললাম, আরেকটা হচ্ছে বদর প্রান্তর তো একটা মার্কেট প্লেস হিসেবে বিখ্যাত ছিল। ওই 8 দিনে সাহাবারা ওইখানে বেচা কেনা ট্রেড করলেন, ট্রেড করে ওনারা যথেষ্ট মুনাফা অর্জন করেছিলেন। দ্যাট ইজ ওয়ান ট্যাঞ্জেবল বেনিফিট। এবং উহুদে যে মুসলমানরা যেই জিনিস হারিয়েছিলেন, অথবা আশেপাশের লোকজন অন্যরা যে মুসলমানদেরকে বাহিনীকে যেই ইজ্জা দিতে শুরু করেছিল, ভয় পেতে শুরু করেছিল, সেটা অনেকটা হারিয়েছিলেন তারা, সেটা রিগেইন করা শুরু হলো। কেন? সবাই দেখলো যে মুসলমানরা কোনো অবস্থাতেই শত্রুর মোকাবেলায় পিছপা হচ্ছে না, কথা দিয়েছে 1 বছর পরে ফেরত এসছে। আরবের সবাই তো জানে তারা ফেরত এসছেন যুদ্ধ করার জন্য। এবং মাকশির সাথে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিও সম্মান করেছেন তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চুক্তি ভঙ্গ করার পরে তোমাদের সাথে ফাইট করতে পারি আমরা, ডিক্লেয়ার করা যে দেয়ার উইল বি নো মোর ট্রিটি। এবং মুসলমানরা যে মানসিক এবং শারীরিকভাবে কতটা শক্তিশালী দল তা তারা আবার জানান দিলেন। কারণ তাদের চেয়ে প্রতিষ্ঠিত অনেক বড় শক্তি কুরাইশরা, তারা তো সাহসী পেল না বা মনোবলই থাকলো না এসে আবার তাদের কথা রেখে যুদ্ধ করার জন্য। এবং এই কারণে অন্য গোত্রদের উপরে, আশেপাশের গোত্রদের উপরে বেশ একটা প্রভাবও ফেললো। তারা বুঝতে পারলো যে নো, মুসলিমস আর নট ডান, উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাম, অ্যান্ড দে স্টার্টেড রেসপেক্টিং দ্যাম এগেন। আর ওদিকে কুরাইশদের কি হলো, তাদের ইজ্জা আরও মাটিতে নেমে গেল, যে তারা কথা দিয়ে আসলো না, তারা ভয়ে, যারা খোঁজ রাখবে না তারা কি বলে, তারা ভয়ে পালিয়ে গেল, আসলো না। সো ব্যালেন্স অফ পাওয়ার started shifting
to the Muslim camp and they got back the Izzah. সে এটা একটা বেনিফিট, হিউজ বেনিফিট। আমরা আরেকটা ঘটনার কথা আলোচনা করব, সেটা হচ্ছে যে দুমাতুল জান্দাল। এটিও একটি বিখ্যাত ঘটনা। দুমাতুল জান্দাল এটা আসলে কি, কোথায় দুমাতুল জান্দালটা কি এবং কোথায়? দুমাতুল জান্দাল হচ্ছে ইটস এ ফেমাস মার্কেট প্লেস বর্ডারিং বাইজেন্টাইন সিরিয়া। ওখানে অ্যাকচুয়ালি গাসানাইট যা থাকতো, ওইটা সাম্রাজ্য হওয়ার আগে, গাসানাইট সাম্রাজ্যের পরে, গাসানিয়ানস বলে যে উপজাতিরা ছিল, ওকে মানে ট্রাইব ছিল, ওখানটা ছিল, সে দ্যাট ইজ বর্ডারিং বাইজেন্টাইন সিরিয়া, এখনকার সিরিয়া, বাইজেন্টাইন সিরিয়া অ্যান্ড নাজদ, নর্থ অফ নাজদ, যেখানে বনু আসাদ এবং বনু গাতাফান গোত্রের আবাস। নট নাজ, হিজাজ, নর্থ অফ হিজাজ, হিজাজের উত্তরে। ওখানটায় যেই ওই বর্ডারে যেই আরবের পার্টে যেই ট্রাইব থাকতো, তাদের নাম হচ্ছে কুদাহ। মদিনা থেকে এর দূরত্ব হচ্ছে প্রায় 450 কিলোমিটার। দেখেন, বনু কুদাহ, দে ওয়ার নট দি ইমিডিয়েট থ্রেট টু দ্য মুসলিম। প্রথম কথা, তারা ফার অ্যাওয়ে, 450 কিলোমিটার, রাইট, অনেক দূরে, তখনের সমাজের জন্য তো অনেক অনেক দূরে, এবং তারা আসলে অ্যাটাক করতে আসেনি, কিন্তু তারা লং টার্মের জন্য দে ওয়ার থ্রেট। কেন? এই কুদা, লাইক লট অফ আরব ট্রাইব, দে ওয়ার নোন অ্যাজ, দোজ বেদুইন ট্রাইবস ওয়ার নোন অ্যাজ ক্যারাভান রেইডার, ব্যান্ডিট, ডাকাত, লুটেরা হিসাবে পরিচিত। তাদের জীবনযাপনের প্রধান উপায়ই ছিল ক্যারাভান লুট করে, স্পেশালি ট্রেড ক্যারাভান লুট করে সেখান থেকে সামগ্রী পেয়ে বিক্রি করতে, ওই করে জীবনযাপন করা। তাতে করে কি হয়, ওরা যেটা করতো, তাতে করে যে ট্রেড রুট টু সিরিয়া, সেটা তো ডিসরাপ্টেড করছে। ওরা যতই শক্তিশালী হবে, সেটা আরও বেশি ডিসরাপ্টেড হবে, সেটা একটা কারণ। এবং ওরা এটা করে অন্য ব্যান্ডিটদেরকে দে উইল বি এনকারেজিং টু ডু দ্যাট। তাতে করে ওই রুটটা, ট্রেড রুটটাকে ওরা নিজেদের দখলে নিচ্ছে এবং নিয়ে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা দেখেন, এই সুযোগটা তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন না। কারণগুলো কি কি একে একে যদি আমরা আলোচনা করি, প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, এই অভিযানের কারণটা আমি আগে বলি। খবর আসলো যে কুদা গোত্র এবং তাদের লাইক মাইন্ডেড ব্যান্ডিট বা বেদুইন যে গোত্র, তারা একসাথে জড়ো হচ্ছিল ওই দামাতুল জুন্দাল নামক স্থানে, এবং তারা প্ল্যান করছিল যে দে উইল বি বেসিক্যালি তাদের লুণ্ঠনের রাজত্ব কায়েম করবে ওই এলাকায় সবাই মিলে। এটাই হচ্ছে তাদের প্ল্যান শোনা যাচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরও খবর আসছে যে দে আর অলসো প্ল্যানিং, মানে অপরাধ করতে করতে তো লোভ বেড়ে যায়, দে আর অলসো প্ল্যানিং টু অ্যাডভান্স, টু এক্সটেন্ড দেয়ার এরিয়া অ্যান্ড গো আপ টু মদিনা। সেই খবরও পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইসব খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখলেন যে দিস ইজ দ্য টাইম টু স্টপ দেম। উনি আর্মি জড়ো করে ওদের উদ্দেশ্যে রওনা দিলেন। রওনা দেওয়ার সময় সিবা বিন আরফাত আল গিফারি রাদিয়াল্লাহু আনহুকে মদিনার দায়িত্ব দিলেন, দিয়ে রবিউল আউয়াল মাসে 5th হিজরিতে উনি রওনা করলেন এই অভিযানে। এই অভিযান তো অনেক দূরে, এবং মুসলমানদের জন্য ওই জায়গা সম্পূর্ণ অপরিচিত, ফার আপ নর্থ অফ হিজাজ। সো এইখানে সেজন্য তাদের গাইড দরকার। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু উদ্রা নামক গোত্রের মাদহুরকে গাইড হিসাবে নিয়োগ করলেন, যাতে সে জানে এটা ট্র্যাক করে নিয়ে যাবে। এবং ওইখানে পৌঁছাতে এতই দূরে ছিল যে 16 নাইটস ওনাদেরকে যেতে হলো, ভ্রমণ করতে হলো 16 নাইটস, কারণ 450 কিলোমিটার। তারা কিন্তু আসলে রাতে অ্যাডভান্স করতেন আর দিনের বেলায় নিজেদেরকে হাইড করে রাখতেন, সো দ্যাট শত্রু সেটা টের না পায়। স্মার্ট থিঙ্কিং। দেখেন, এটা করার পিছনে লাইক আমরা বললাম যে কি, অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া ওই ব্যান্ডিটদের আধিপত্য, লুণ্ঠনের ব্যাপার। কারণ তাতে করে তো
মানুষের মনোবল ফিরে পেতে হবে। তো মুসলমানরা যখন ওখানটায় পৌঁছানোর সময় ওরা খবর পেয়ে গেল, এত দূরের জার্নি এবং মরুভূমিতে কিন্তু এই খবর আদান প্রদানের যথেষ্ট CNN বা BBC ছিল, মানে সেটা হচ্ছে যে লোকমুখে চলে যাওয়া। তো সেটা খবর পেয়ে যে ওরা পালিয়ে গেল, কারণ ব্যান্ডিটদের যা হয় মনোবল তো খুব দুর্বল। ওরা পালিয়ে যাওয়ার সময় স্থাবর ফেলে গেল এবং তাদের পরিবারের লোকজনও আশেপাশের পাহাড়ে পালিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, যাওয়ার পরে 5 দিন ওখানে অবস্থান করলেন এবং ওদের ফেলে যাওয়া গবাদি পশু অন্যান্য সম্পদ আহরণ করলেন, করে আলটিমেটলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আবার মদিনায় উদ্দেশ্যে যাত্রা করলেন। এবং এই আসার পথে কি হয়েছে লাভগুলি দেখেন। আসার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি চুক্তি করলেন কার সাথে? ওয়াইনা বিন হেস, তার গোত্রের সাথে শান্তি চুক্তি করলেন। দ্যাটস এ বেনিফিট। আর যেটা আমরা বলছি শুরু থেকেই, একটা অশুভ শক্তি মানে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তা নিয়ন্ত্রণে নিয়ে নিলেন, যেটা কিনা মুসলমানদের গ্রেটার প্ল্যান, গ্রেটার ডিজায়ার সেটা ফলপ্রসূ করার জন্য রাস্তাকে সুগম করলেন। কারণ একদিন তো তারা নেতৃত্ব নেবেন, তারা মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন ইসলামকে ছড়িয়ে দিতে। এখন ইসলামকে ছড়িয়ে দিতে কি হলে কি হবে? সবাই তো বুঝতে হবে যে আপনার ক্ষমতা কি। যেমন হচ্ছে ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট দেয়ার ইজ নো নেগেটিভ এফেক্ট অন দি ট্রেড অফ মদিনা। প্রথম কথা, ট্রেডের মধ্যে থাকতে হবে, সিরিয়ার ট্রেড, এবং পিপল অফ দ্য রিজিয়ন, ওই রিজিয়নের লোকরাও যাতে ট্রেড করতে কোনো তাদের ইনসিকিউর ফিল না করে, সহজভাবে ট্রেড করতে পারে, তাহলেই তো আপনার উপর আস্থা আসবে। সো এটা করাতে লোকদের কাছে মুসলমানদের ইজ্জা আরও বেড়ে গেল, কনফিডেন্স আরও পেল তারা। এবং আরেকটা জিনিস করলেন, লাইক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনশিওর দি সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য পিপল অফ মদিনা অ্যান্ড দ্য পিপল অফ দ্যাট রিজিয়ন। এখনও কিন্তু ইসলাম অত দূর পর্যন্ত যায়নি, এর আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুনিয়াদ রচনা করলেন, মানুষকে কনফিডেন্সে নিলেন। দ্যাট ইজ দ্য স্মার্ট লিডারশিপ, অ্যান্ড হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিড ইট নট অনলি বাই স্পিচ, হি অ্যাক্টেড। 450 মাইল দূরে গিয়ে তার বেশিরভাগ কি প্রায় পুরোটাই 95% হেঁটে যেতে হয়েছে 16 রাত। ইটস নট ইজি। অল দিস স্যাক্রিফাইস ইজ অনলি ফর লা ইলাহা ইল্লাল্লাহ, যার জন্য আজকেও আমি আর আপনি মুসলমান। মনে রাখতে হবে আমাদেরকে এই বিষয়গুলো। এবং শুধু তাই হলো না, ওই সিরিয়ার বাণিজ্য রুটটাকে কন্ট্রোলে করার ফলে কুরাইশরাও বিপদে পড়ল। কুরাইশদেরকেও আসলে স্টপ করলেন, তারা যাতে বাণিজ্য করে নিজেদের অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় করলে তো মুসলমানদেরকে ওরা আরও পাত্তা দিবে না, সেটা বন্ধ করলেন। এবং মদিনাতে ইহুদি মোনাফেক যারা আছে তাদের অন্তরেও ভয় ঢুকে গেল, মানে হাউ স্মার্ট অ্যান্ড পাওয়ারফুল অ্যান্ড করেজিয়াস দিস পিপল আর। কিছু বছর পরে আমরা দেখতে পাবো কি ঘটলো, যে তখনকার স্ট্যাবলিশড পরাশক্তিকে রোমানরা এবং সাসানিডরা, মানে পারস্যের ওরা, তার মধ্যে রোমানরা দেখলো যে তার বর্ডারে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি খবরদারি করে গেছেন এবং ওদেরকে জানান দিলেন যে মুসলমানরা এখন নবশক্তি এবং যা কিনা কিছুদিন পরে ওরা টের পাবে। এনিওয়েজ, আজকে আমরা ইনশাল্লাহ এখানে শেষ করি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে বলেন প্লিজ। তাহলে আমরা শেষ করে দেই, আপনারা যখন কেউ কিছু বলছেন না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।